মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিখোঁজ নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখের সন্ধানের দাবিতে থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 11:15 থেকে দুপুর 12:15 পর্যন্ত এই ভাঙচুর চলে। নিখোঁজ রোমান শেখ সিরাজদি খান উপজেলা কোলা ইউনিয়নের তোরগাঁও গ্রামে মিরাজ শেখের ছেলে। জানায় বেলতলা জিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ 23 দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের কোনোরূপ ব্যবস্থা নিচ্ছেন না পুলিশ প্রশাসন। এছাড়া রোমান নিখোঁজের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হলেও আসামিরা ধরা পড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী ও নিখোঁজ স্বজন ও গ্রামবাসীরা সকালে থানা ঘেরাও করে বিক্ষোভকালে পুলিশের কর্মকর্তাগণ আলোচনা না করে থানার গেট আটকে দিলে এতে আরও ক্ষুব্ধ হয় শিক্ষার্থী ও গ্রামবাসী। এর এক পর্যায়ে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে 6টি গাড়ি যানবাহন সহ সহকারী পুলিশ কার্যালয়ের ভাঙচুর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত 21শে জানুয়ারি বাড়ি থেকে মেলায় ঘুরতে যাবার বলে অটোরিকশা সহ ডেকে নেয় তার 3 বন্ধু সিয়াম, এপ্রিল ও মানিক। পরে 3 বন্ধু বাড়ি ফিরলেও নিখোঁজ রয়ে যায় রোমান ও তার অটো। পরে অটোটি উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে রোমান শেখ। বিক্ষুব্ধ ছাত্ররা ও এলাকাবাসী পরে সিরাজদি খান থানায় ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে আরও ক্ষিপ্ত হয় এলাকাবাসী। পরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে কথা বলেছিলাম সিরাজদি খান থানার ওসির সাথে। তিনি যেমনটা বলেছেন, ক্ষিপ্ত এলাকাবাসী একটি মানববন্ধনের লক্ষ্য করেই পরে থানা ঘেরাও করলে মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। এরপরে কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে থানা ভাঙচুর চালায়। এখনো যারা রোমানকে নিখোঁজ রয়েছেন, রোমানের উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ব্যবস্থা গ্রহণ করছে।